তাফসীর হুসাইনের মধ্যে দেখলাম বিশ্বনবী হেরেম শরীফের সামনে কোরআন শরীফ পড়তেছে, আবু জেহেল এসে থুতু মারতেছে। আল্লাহর রাসূল বলে, এমন কোন মায়ের সন্তান নয় এই আরবের বুকে আমার সামনে থুতু মারবে। ওমর কয়, হুজুর হুকুম দেন, ওর জিহ্বা টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। ভালো করে শোনেন, নাজিল হলো 29 পারা সূরা নুন কলম 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কয়, হে নবী, আপনার সামনে যে থুতু মেরেছে এ হলো জারজ সন্তান, এ হলো অবৈধ সন্তান, এ হলো হারামজাদা। আর আপনাকে মারার সিদ্ধান্ত এই দিয়েছে আল্লামা সাঈদীকে যারা মেরে ফেলেছে বিষাক্ত ইনজেকশন পুশ করে, এরা বাংলাদেশের শ্রেষ্ঠ হারামজাদা, অবৈধ সন্তান, জারজ সন্তান। কতক্ষণ না যে এখন কোথায় তোদের অস্তিত্ব? এখনো যেগুলো আছে পালানোর জন্য রাস্তা খুঁজতেছে, বর্ডারে গিয়ে ধরা পড়তেছে। কতক্ষণ ঠিক না ঠিক? পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়, পরের কথাই যারা করে নাচানাচি মেসুয়াকে দেখিলে পাকা মানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়, পরের কথাই যারা করে নাচানাচি মেসুয়াকে দেখিলে পাকা মানের ভয়। এখনো পিছনে দরজা আছে খোলা, পয়তা দুটি নিয়ে জ্বললে পালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব আর জয়ের মালা। পালা রে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলায় জ্বলবে তালা। নইলে গলায় জ্বলবে তালা। ওই দিন তোর ভারত, ওই দিন তোর দাদা রক্ষা করতে পারবে না। কথা বলেন, পারবে? এই হিন্দুস্তানের জিব্বা দিয়া পা চাটাই গোলামেরা বাংলাদেশের মুসলমানের উপর 16টি বছর হিন্দুস্তানের কথা শুনে নির্যাতন করেছে। এর কড়াই গণনা প্রতিশোধ বাংলার জমিনে হবে, এই বাংলার মাটিতে তোদের বিচার হবে। আজিরা প্রস্তুত রে, বাংলাদেশের ফাঁসির কাছে ঝুলানো হবে। গতকালকে উপদেষ্টা নাহিদ হাসান বলেছে, হাসিনা যতই বিদেশে থাক মানসিক প্রস্তুতি নাও, তোমাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য করে বলতেছি, কারণ মুসলমান খেপে না, খেপলে কিন্তু ছাড়ে না। মুসলমান ধরে না, ধরলে ছাড়ে না, আগ্নেয়গিরি হয়ে যায়, কোনো দিকে তাকায় না। কথাগণ ঠিক? বন্ধুরা আমার, বিশ্বনবীকে কাফের বেঈমানেরা এইরকম এই যার সন্তান থুতু মারল। আল্লাহর নবী যখন বলে দিল ওলীদ বিন মুগীরা যার সন্তান তুই, লম্পট, লুচ্চা, বম্বাটা, জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, বলল তুই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে জারজ সন্তান। ভাইরা আমার,
ওলীদ বিন মুগীরা বিশ্বনবীকে মারার জন্য করে তলোয়ার নিয়ে এসেছে। ভালো করে শুনবেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিশ্বনবীজি প্রতিবাদ করবে কি দিয়া? মাইরা আমার খেয়াল করেন, ওই দেখে ওলীদ বিন মুগীরা তলোয়ার নিয়ে এসেছে রাসূলকে মারার জন্য। বিশ্বনবী কি দিয়ে প্রতিবাদ করবে? বন্ধুরা আমার, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল আমার রসুলের কানে বলিয়া দে, ওলীদ বিন মুগীরা কত দূরে আছে? অনেক দূরে আসছে, তলোয়ার নিয়ে আসছে। আমার রসুলকে জানিয়ে দে, আমার রসুলের গায়ে আঘাত করার আগে আমি আল্লাহ পাক 30 জন জান্নাতি যুবকের শক্তি আমার বিশ্ব নবীর গায়ে আমি আল্লাহ দান করে দিব। রসুল আঙ্গুল দিয়া একটু নাড়া দিবে, ওলীদ বিন মুগীরা তলোয়ার নিয়ে 80 মাইল স্পিডে এখান থেকে পড়ে যাবে। রসুলকে মারা তো দূরের কথা। বন্ধুরা আমার, তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বন্ধুরা আমার শুধু তাই নয়, তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামখশরী বলেছেন, বন্ধুরে দুনিয়ার 2000 যুবকের গায়ে যত শক্তি, জান্নাতের একজন যুবকের গায়ে আল্লাহ অত শক্তি রেখে দিয়েছে। তাহলে জান্নাতের যদি 30 জন যুবকের শক্তি বিশ্বনবীর গায়ে আল্লাহ পাক দেয়, তাহলে দুনিয়া অনুপাতে কয় হাজার হবে? বোঝেননি ওয়াজ? জান্নাতের একজন যুবকের গায়ে যত শক্তি, দুনিয়ার 2000 যুবকের গায়ে ওই পরিমাণে শক্তি। আল্লাহ যদি জান্নাতের 30 জন যুবকের গায়ে শক্তি যদি বিশ্বনবীর গায়ে দেয়, তাহলে দুনিয়া অনুপাতে বিশ্বনবীর গায়ে কয় হাজার যুবকের শক্তি পেয়ে যাবে? এইবার বুঝেছেন? ওয়াজ বুঝতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, এবার ওলীদ বিন মুগীরা যেই মাত্র বিশ্বনবীর কাছে এসে তলোয়ার যখন মারবে, সঙ্গে সঙ্গে রক্সন কালিয়ে দেয়। ভালো করে শোনেন বন্ধুরে, কিতাবের মধ্যে লেখে একজন কাফের সঙ্গে সঙ্গে করে তার হাতের কবজি ধরে বলে, ওলীদ রে, তুমি মুহাম্মদকে কি জন্য করে মারো? বলতেছে, মুহাম্মদ আমাকে যার সন্তান বলেছে, আমার নাকি বাবা নাই। বলে, মুহাম্মদকে আমরা মানি না, তাকে মেরে আবার কি হবে? মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনও আমরা মানি না, মুহাম্মদের আল্লাহকেও মানি না। তবে হ্যাঁ, কচ্ছাদাকা মুহাম্মদ সত্য বলে। দেখি তো মুহাম্মদকে আমি একটু জিজ্ঞাসা করি। ওই কাফেরের নাম ছিল, বন্ধুরা আমার, তাতাইল। বলতেছে, দেখি তো ও মুহাম্মদ, তুমি নাকি ওলীদকে যার সন্তান বলেছ? বলে, হ্যাঁ। এটা কি তোমার কথা? বলে, না। এটা কার কথা রে? বলে, মহান আল্লাহর কথা, আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। বলে, আমরা তো আল্লাহকে মানি না, তোমাকেও মানি না, কোরআন শরীফকেও মানি না। বন্ধুরে, তখন করলেন কি, তাতাইল ওলীদ বিন মুগীরার হাত ধরিয়া বলল, চলো চলো রে, বাড়িতে যাব, তোমার মাকে জিজ্ঞাসা করব। তোমার মা যদি বলে তুমি বৈধ সন্তান, তাহলে মুহাম্মাদের কথা ব্যাঠিক হয়ে গেল, আমরা সবাই মিলে তারে হত্যা করব। যদি তোমার মা বলে তুমি অবৈধ সন্তান, মুহাম্মাদের কথা ঠিক হয়ে গেল, তাহলে তো আর মারা যায় না। একটা লোকের কথার যদি দলিল থাকে, তাহা তো প্রতিবাদ করে জয়লাভ করা যাবে না। জোরে কন যাবে নাকি? এবার করলেন কি, তাতাইল ওলীদ বিন মুগীরা হাত ধরিয়া মায়ের কাছে নিয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। ভালো করে খেয়াল করেন বন্ধুরে, 91 বছর ঝর্ণার। বন্ধুরে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে রে, কানে তেমন শোনে না, চোখে একেবারেই দেখে না। যাইয়া মা মা বলে চিৎকার মেরে ডাকতেছে, মা মারে।
আমার মান ইজ্জত শেষ করে দিয়েছে। বলে কি হয়েছে রে বেটা? মা তুমি বলো আমি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান? কেন কেন কি হয়েছে? মোহাম্মদ বলেছে, বলে বাবা রে ওইগুলো নিয়ে এখন ঝগড়া লাগার সময় নাই। মা তুমি বলো, তোমার কথা বিশ্বাস করব, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? তুমি কাবা শরীফ শপথ করে বলো। কিতাবের মধ্যে লেগেছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছে, ওই সময় কাফির বেঈমানেরা তারা রাসূলকে মানত না, কোরআনকে মানত না, আল্লাহকে মানত না, তবে কাবা শরীফ মানত, কাবা শরীফ বিশ্বাস করত। ওলীদ বিন মুগীরা তার মা ঝর্ণাকে নিয়ে কাবার গিলাফ চোখে দেখে না, হাতের সামনে দিয়ে বলে এটা কাবা শরীফের গিলাফ, এই কাবার গিলাফ ধরে তুমি বলো আমি তোমার হারামজাদা সন্তান না হালাল জাদা সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবারে দেখতে দেখতে বয়সে 91 হয়ে গেল, চোখে দেখি না, কানে তেমন শুনি না, মাথার চুল পেকে গেছে, গায়ে চামড়া ঢিলা হয়ে গেছে, আমি ইবাদতখানা এই কাবার গিলাফ ধরে মিথ্যা বলতে পারবো না। আমি বলে দিচ্ছি মুহাম্মদ যা বলেছে তা পুরাটাই সত্য বলেছে। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। সাথে সাথে তলোয়ার বের করে মায়ের কাঁধের উপর রেখে বলতেছে, বা আমার কি বাবা ছিল না? ওলীদ বিন মুগীরার মায়ের নাম কি ছিল? ঝর্ণা। এজন্য বাংলাদেশে কোনো মুসলমানের পরিবারে যদি কোনো মেয়ের নাম ঝর্ণা থাকে, কোনো মা বোনের নাম ঝর্ণা থাকে, নামটা পরিবর্তন করার জন্য হাদিস শরীফের বিশেষ রিপোর্ট থেকে ব্যাখ্যার ভিতর নামটা পরিবর্তন করার জন্য লাল নোটিশ জারি করা হয়েছে। বলতেছে কেন? তো আমার কি বাবা ছিল না? কয় বাবা ছিল। তোমার বাবার বাত জ্বর হয়েছিল। কি জ্বর? তাফসীরে এভাবে উল্লেখ করে লেখা আছে, বাত জ্বরের এফেক্টে তোমার বাবার সেক্সুয়াল পাওয়ার, যৌন ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। তোমার বাবা আমাকে সুখ দিতে পারত না। তোমার বাবা যখন খেয়ে দিয়ে ঘুমে অচেতন ছিল, তোমার বাবার এক আরব বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছিল, আমি পাহাড়ের কিনারে তাকে দেহ দিয়েছিলাম, সেই দেহদানের মধ্যে তুমি দুনিয়াতে এসেছো। তাতাইল নামে কাফের দেখেছে, এই জন্য একজন জিনাকারী মহিলার নাম ছিল ঝর্ণা। ওই জিনাকারী কাফের মহিলার নামের সাথে মুসলমান মা বোনের নাম হতে পারে? জোরে বলেন পারে না? কত বড় সিরিয়াসলি কথা। তাতাইল কয় তুমি গোপন কথা কেন বললা? তাতাইল এত বড় উচ্চতর মানুষ ছিল, 119 বছর তার বয়স। তাতাইল বিশাল আকৃতির মানুষ ছিল। সকালবেলা আধা মণ আটার রুটি আর একটা ছাগলের গোশত লাগতো তার নাস্তা করতে। তাতাইলের কান ছিল, মুফাসসিরিনে কেরাম বলেছে, তাতাইলের কান ছিল 8 হাত লম্বা। যখন ঘুমাতে যেত তাতাইল 4 ভাঁজ করে মাথার নিচে দিয়া তাকে ঘুমান লাগতো। চ্যালেঞ্জ! লেখাপড়া শিখে এখানে আসছি। এখানে দেখছেন না লেখা আছে মাওলানা মোহাম্মদ পীরজাদা আজিজুল হক জিহাদি বগুড়া। আমার বাড়িতে প্রায় 2.5 লক্ষ টাকার উর্দু আর ফার্সি তাফসীর রয়েছে। আমার দাদা হুজুর, তার নাম ছিল মাওলানা বুরহানুদ্দিন সাহেব, বগুড়াতে যে এক নামে সবাই চেনে। 1973-এ ইসলামী আন্দোলনের সৈনিক ছিল। একটা আসন পেয়েছিল, বগুড়া থেকে এমপি হয়েছিল ফকির আব্দুর রহমান দাড়িপাল্লা মার্কা, তার প্রধান সৈনিক ছিল আমার দাদা হুজুর পীরে কামেল বুরহানুদ্দিন। উনি এত বড় জীবিত অবস্থায় এত বড় আল্লাহর ওলি ছিল, তার ছোট্ট আমলও কোনোদিন মিস হয়নি। উনি দোয়া করেছে, আল্লাহ আমার বংশকে, আমি মাস্টারের বংশ, চেয়ারম্যানের বংশ,
আল্লাহ ইঞ্জিনিয়ারের বংশ দেখতে চাই না, আমার একটা আশা আল্লাহ গো, আমার বংশকে তুমি আলিমের বংশ বানায় দাও। ওনার দোয়ার বরকতে এক পরিবারের ভিতর, এক রক্তের ভিতর, এক বংশে বর্তমান আল্লাহ পাক 17 জন আলিম তৈরি করে দিয়েছে। উনি যে কিতাবগুলো রেখে গেছে, বলেছে আমি যে কিতাব রেখে গেলাম, সূর্য যেখানে ওঠে আর সূর্য যেখানে ডোবে, অল পৃথিবীর মানুষ তোমরা যদি এই কিতাবগুলো নাড়াচাড়া করো, পড়তে জানো, অল পৃথিবীর মানুষ তোমাদেরকে দুর্বল করতে পারবে না। বন্ধুরা আমার, ইনি হক পথে লড়াই করেছে পীরজাদা, আর বাংলাদেশের এখন অধিকাংশ পীর এরা হয়ে গেছে 2011 সালের ক্ষীর। জোরে কোন ঠিক না বেটি? যে পীরজাদা কোরআনের আন্দোলন করে জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে, তারাই হলো পীরজাদা। আর যারা শুধু ছাগল গরু নিয়ে টানাটানি হাদিয়া তওবা নিয়ে বাবার দরবারে আসার কথা বলে আর হক কথার বিরোধিতা করে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার যে সমস্ত পীর বংশের লোকেরা বিরোধিতা করে, এরা পীরজাদা নয়, এরা হারামজাদা। কতক্ষণ ঠিক? এজন্য করে বলতেছি, এই বাংলাদেশে যে সমস্ত পীরেরা আল্লাহর জমিনে কাফিরের রাজত্বকে ধ্বংস করে দিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য যে সমস্ত পীর আন্দোলন করে, তাদেরকে আজিজুল হক ইস্তেকবাল স্বাগত জানাই। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী শহীদ হয়ে গেছে, ছাত্ররা লড়াই করেছে, হাসপাতালে আছে। প্রয়োজন হলে আমরাও কোরআনের জন্য কারা কারা লড়াই করতে প্রস্তুত আছে, 2 হাত তুলে রাখা। এজন্য করে বলতেছে আলহামদুলিল্লাহ। আসলে আপনারা আসলে বীর মুজাহিদ। আজকের তাফসীর মাহফিলে হাজার হাজার লোক দেখতেছে আমি আর সামনে, এগুলো সবাই কোরআনের সৈনিক। আপনাদের একজনক দেখলে কাফেরদের অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? পূর্ণবাসনে যে সমস্ত কাফের আছে মাথা চাড়া দিতে দেবেন না। প্রয়োজন হলে ওদেরকে টেনে ছিঁড়ে ফেলে দেবেন, আর কোনোদিন মাথা চাড়া দিতে দেওয়া হবে না। রক্ত থাকতে কাফেরদের বাংলাদেশে ঠাঁই হবে না, হবে না, হবে না, হবে না। ছোট মানুষ দেখেন কি স্পিরিট উৎসাহ দেখছেন। আপনার বয়স হয়ে গেছে, আপনাদের ভিতরে এখনো স্পিরিট নাই। এই মুসলমান ছোট্ট শিশু বাচ্চারা, এইরকম ছোট ছোট বাচ্চারা বদরের ময়দানে আবু জেহেলকে হত্যা করেছিল, ঠিক না মানে? ও পূর্ণবাসনের তাওহীদী বিপ্লবী জনতা, আমি পীরজাদা আজিজুল জানতে চাই কারা কারা বদরের যুদ্ধের মতন প্রস্তুত আছেন কোরআনের পক্ষে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আপনারা উত্তরবঙ্গের মেন পয়েন্টে আছেন, যমুনা সেতুর গোল চত্বরে আপনাদের ঠিকানা, ঠিক না ঠিক? প্রয়োজন হলে এই যমুনা সেতু বন্ধ করে দেওয়া হবে। উত্তরবঙ্গের যত কাফের আছে মেরে মেরে ইন্ডিয়াতে মোদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর থাকলে মানুষের মতন থাকতে হবে। মাঝে মধ্যে বিরক্ত করলে ওদের লাশ ইন্ডিয়াতে চালান করা হবে। কতক্ষণ? আপনার কি বিরক্ত হচ্ছেন? যা আছে কপালে কি আছে রে? কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য করে আমি আজিজুল বলেছি,
আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করেন, মন খারাপ করতেছেন? আজিজুলের ওয়াজ এই রকমের, দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। আমি কিন্তু দাওয়াতের পরোয়া করি না, ডেটি তো নিতে পারি না। ওই সোয়াবিন তেলের ওয়াজের কোনো দাম নাই, ওই পাম অয়েল মার্কা বক্তার ওয়াজ শুনতে যাবেন না। যারা খাঁটি সরিষার ওয়াজ করে তাদের কাছে যাবেন, তাদেরকে এসে হক কথা বলবেন। কতক্ষণ ঠিক না ঠিক? কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাধিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলতে, কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাধিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি বাই করো যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরি বাই করো যদি ছেড়ে দাও আইনা গদি। কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে, কি হবে? বেঁচে থেকে, কি হবে? বেঁচে থেকে, কি হবে? বেঁচে থেকে। কি হবে? লেখালেখির কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না দেয় তুলে ধরা। আশ্চর্য কথা, আপনারা জিন্দা মানুষ না মরা মানুষ? একটু হাহো যে কিছুই করেন না, জোরে কোন হা না না। একজন এমপি ছিল সাতক্ষীরার, সাতক্ষীরা আমি মাহফিল করি, সাতক্ষীরা সদর থানায় আমি মাহফিল করলাম একটা ট্যাং লরি শ্রমিকদের উদ্যোগে। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, শেষ রজনীতে আমি প্রধান মেহমান ছিলাম। সাতক্ষীরা সদর, কলরোয়া থানা একটা আলাদা, কালীগঞ্জ থানা একটা আলাদা, আজিজুল ইসলাম জাহাদির বাড়ি কালীগঞ্জ। এরপর আশাশুনি একটা থানা, শ্যামনগর একটা থানা আছে, সুন্দরবনে আমি কয়েকটা মাহফিল করলাম। ভালো করে শুনে নেন জি, ভালো করে জেনে নেন যে কথাটা আমি বলতেছিলাম। সাতক্ষীরায় তাফসীর করে দেখলাম, গোটা বাংলাদেশ ঘুরে দেখতেছি, মানুষ এখন একটা কথাই বলতেছে, হয় সব দল দেখার শেষ, এবার জামাত ইসলামের হবে বাংলাদেশ। সব দল দেখা শেষ, এবার ইসলামী আন্দোলনের পার্লামেন্ট হবে বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার গেল, ওখানে একজন এমপি আছে, নাম হলো আফজাল কন্ট্রাক্টর। কি নাম? উনি মূর্খ মানুষ, তবে লোক হিসেবে খুব ভালো। ওনাকে ভোট দিছে 96, উনি পার্লামেন্টের এমপি হয়েছে। মূর্খ মানুষ তো। কে কথা বলে রে? খবরদার। আফজাল কন্ট্রাক্টর, উনি সংসদে গেছে, স্পিকার ওনাকে কথা বলার সুযোগ দিয়েছে। এত বড় ধনী মানুষ, উনি সরকারকে বলেছিল, আপনি যদি অ্যালট না দেন, বরাদ্দ না দেন, আমার নিজের টাকা দিয়ে আমি রাস্তা করে দেবো জনগণকে। লোক হিসেবে ভালো, মানে মূর্খ মানুষ, লেখাপড়া নাই, কিন্তু কন্ট্রাক্টরি করে করে বিশাল ধনী লোক হয়ে গেছে। তো যাই হোক, এমপি হিসেবে গেছে, স্পিকার ওনাকে ফ্লোর দিয়েছে কথা বলার। উনি দাঁড়িয়ে বলতেছে, মা 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 মাননীয়, তোতলা মানুষ, মা মা মাননীয় স্পিকার, যারা আমাকে ভোট দিয়ে এখানে পাঠায় দিয়েছে, এই জন্য আমি গর্ভবতী গর্ভবতী গর্ভবতী, তুমি বলে গর্ভবতী। তো এখন অন্য অন্য সংসদ সদস্য বলতেছে কয় মাসের কয় মাসের কয় মাসের, গর্ভবতী যে কথা, মানে গর্বিত গর্বিত না বলে বলতেছে গর্ভবতী গর্ভবতী। তো আসলে বলছিলাম, তারা দুই দেশের কর্ণধার হয়, সেই দেশে লুণ্ঠন ছাড়া, দুর্নীতি ছাড়া আর কিছু হতে পারে না। জামাত ইসলাম বাংলাদেশ, এদের মধ্যে ডক্টর আছে, বাংলাদেশের সেরা সেরা শিক্ষিত লোক রয়েছে। কারণ তারা চালাবে নিজের মত দিয়ে নয়, কোন নেতার আদর্শ দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। কথাগণ ঠিক না ঠিক?
বন্ধুরা আমার মনে আছে ওই যে ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা যখন বলেছে তখন ওলীদ বিন মুগীরার মুখটা কালা হয়ে গেছে। ওই যে তাতাইল বলতেছে ওলীদ রে মোহাম্মদকে মারতে যেও না, যেও না, তোমার মা তো বললো তুমি অবৈধ সন্তান। মোহাম্মদও তাই বলেছে, এটা মোহাম্মদের কথা নয়, এটা আল্লাহর কথা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন হে নবী আমি তার জন্ম বৃত্তান্ত আমি প্রকাশ করতাম না, কিন্তু আপনাকে যখন মারতে এসেছে আমি আল্লাহ তার জন্ম বৃত্তান্ত প্রচার করে দিয়া কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত করে দিলাম। ওলীদ বিন মুগীরা তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে দেখবেন লেখা আছে পাঁচ ওলীদ ইবনে মুগীরা পাচার কান্দা সুদ্দার কুরাইশ ওদার আসলাস কুরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত ইদাহু আবু হুয়া হুয়া মুগীরি ইয়ানি নাফসাহু ইলা নাসবাহু ইলা নাফসিহি বাদান কানা লা ইয়ারিফু আবুহু আবুহুল লা ইয়ারিফু, তার কোনো পরিচয় ছিল না। আবুহু পিতার, এই পিতৃহীন সন্তান বিশ্বনবীকে মারার জন্য চক্রান্ত করল। আল্লাহ পাক বাঁচানোর জন্য করে সিদ্ধান্ত নিল। জোরে বলেন কার সিদ্ধান্ত ঠিক হয়েছে? রব। আরো জোরে বলেন কার? আল্লাহর না আসতে কেন? জোরে বলেন কার? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? বউ কার? বউ আল্লাহ না, বউ বলে আল্লাহ। ও ঝোঁক সামলাতে পারে নাই। বন্ধুরা আমার খেয়াল করেন এক হিসাবে সবকিছুর মালিক কে? বন্ধুরা আমার বিশ্ব নবী ডাকতে বলে ওলীদ বিন মুগীরা আমাকে মারতে পারবি না, কারণ আল্লাহ আছে আমার সাথে। ইসলামী যারা দল করে তাদের সাথে কে আছে? আরো জোরে বলেন সাহায্য করার কে আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক। বন্ধুরা আমার জ্ঞানী গুণী সুধী জন অল্প কথাই বুঝলেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ পাক এই কোরআনে কি দিয়েছে আমাদেরকে জানতে হবে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় সবকিছু এই কোরআনের মধ্যে দিলাম, এর মধ্যে সবকিছু আল্লাহ পাক দিয়েছে। আর বন্ধুরে কোনো কিছু আল্লাহ পাক বাদ রাখেন নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয় কোরআন সর্বকাজে ব্যবহারের জন্য সহজ করে দিয়েছি। বন্ধুরা আমার খেয়াল করেন সেই কোরআনের বিরুদ্ধে কাফের বেঈমানেরা সংসদ ভবন থেকে আইন পাস করলো, রসুলের কোরআন তারা শুনবে না। আল্লাহ পাক 24 পারা সূরা হামিম সেজদার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ধরে ধরলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিরা বলল লা তাসমাউ শুনিও না লিহাযাল কোরআন, যে এই কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল বাঁধায় দাও, তাহলে তোমরাই জয়ী হবে। আপনারা বলেন কাফেররা কি জয়ী হতে পেরেছে? 16 বছর তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল। বহুত মাহফিল আমাদেরকে অপমানিত করেছে, বহুত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, প্রশাসন দিয়ে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? তারপরেও 16 বছর পরে কি জয়ী হতে পেরেছে? এমন পরাজয় হয়ে গেছে, আল্লামা সাঈদী বলে গেছে সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবি না পালাবার জন্য।
এখন তাই হচ্ছে। আল্লাহ সাইদির কথা কবুল করেছে। জোরে কণ্ঠে গ্রামে ঠিক। বন্ধুরা আমার, এই সেই 16টি বছর কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল। আজকে কোথায় রে নামধারী মুসলমানেরা? আজকে তোরা বলে কোরআনের পক্ষে তোরা থাকিস। আজকে কেন তোরা ইসলামী আন্দোলনে যোগ দিস না? যারা ইসলামী আন্দোলনে যোগ দেবে আমি মনে করবো আর ভুল সংশোধন হয়ে যাবে। আল্লাহ উমরের মতন জান্নাতের সুসংবাদ দেবে। আর যদি যোগ না দিয়ে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে, মনে করবেন এখনো ওই আবু জেহেল আছে, এখনো ওই ফেরাউন আছে, এখনো নমরুদের আছে, আমার কামারা কাফেরের দলেই নাম আছে। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয় বন্ধুরা আমার খেয়াল করেন, এবার ওলিদ বিন মুগিরা এবার ওই যে তাতাইলকে বলতেছে চলো মোহাম্মদকে হত্যা করতে হবে। তাতাইল বলতেছে তোমার মা বলেছে তুমি যার সন্তান, মোহাম্মদের কাছে কি নিয়ে তুমি যাবে? তুমি তো জোর পাইবা না। আবার চলতেছে দুইজন তলোয়ার নিয়ে বিশ্বনবীকে তাও মারবে। আল্লাহ পাক বলে হে নবী আপনি চিন্তা করবেন না, 30 জন জান্নাতি যুবকের শক্তি আপনাকে জেসমে নবুয়ত আমি আল্লাহ দান করে দেব। আল্লাহু আকবার। জেসমে নবুয়ত কাকে বলে বোঝেন? বোঝেন না? আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, জেসমে নবুয়তের একটা উদাহরণ শুনিয়ে যান। বিশ্বনবী যেদিন মেরাজ করতে যাচ্ছিল, ভালো করে খেয়াল করেন বন্ধুরে, 2200 ডিগ্রিতে কোম্পানিতে লোহা গলে পানি হয়ে যায়। ভালো করে বোঝেন। তাহলে মানুষ বিশ্বনবী সূর্যের উত্তপ্ত পরিমণ্ডলের মধ্য দিয়ে যাবে, সূর্যের তাপ লাগলে মোহাম্মদ তো গলে জমিনে পড়ে যাবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমনি করে মিরাজ করবে? বন্ধুরা আমার, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে বর্ণনা করে, যেটা কামিল ক্লাসে পড়ানো হয়, এর মধ্যে বর্ণনা করা হয়েছে যে এই সূর্যের প্রতি সেকেন্ডে বন্ধুরা আমার 30 কোটি মেট্রিক টন হাইড্রোজেন গ্যাস লাগে। তারপরে সূর্য রথ ছেড়ে দেয়। বন্ধুরে শুধু তাই নয়, সূর্য বন্ধুরা আমার খেয়াল করেন প্রতি সেকেন্ডে 30 কোটি মেট্রিক টন হাইড্রোজেন গ্যাস। তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, দিনে কত, সপ্তাহে কত, মাসে বছরে কত? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে আগামী 500 কোটি বছর চলতে যতগুলো সূর্যের হাইড্রোজেন গ্যাস লাগবে আল্লাহ পাক আসমানে সেটা মজুদ করে রেখে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2200 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়। সূর্যের তাপ হলো সেকেন্ডে 3 কোটি বন্ধুরা আমার বাইরা আমার ডিগ্রি। তাহলে এর মধ্যে দিয়া 2200 ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায়। মোহাম্মদ কেমনে যাবে? আরে সূর্যের তাপে নবীর দেহ গলা তো দূরের কথা, সূর্য পানা সে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন তোমার বিশ্ব নবীকে আল্লাহ তুমি কুদরতি ভাবে জেসমে নবুয়ত দান করতেছো। তোমার রসুলের নবুয়তের তাপে আমি সূর্য গলে যাতে আসমানে না পড়ে যাই। আল্লাহু আকবার।